এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরাসরি চ্যালেঞ্জ শেখ হাসিনার, একতরফা নির্বাচন করে কেউ টিকতে পারেনি, তোমরাও পারবে না। ইউনূস সরকারকে অন্তিম হুঙ্কার, কর্মীদের জন্য ৫ দফা বিশেষ বার্তা। ১২ ফেব্রুয়ারির আগেই কি তবে বড় অভ্যুত্থান? চ্যালেঞ্জ দিয়ে শেখ হাসিনার বার্তা একটাই, একতরফা নির্বাচনে এই সরকার কতদিন টিকবে তাও আমি দেখব। এরপরে জানিয়ে দিব রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে কারা। গুঞ্জন উঠেছে রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যাচ্ছেন বর্তমান সরকারের ঘনিষ্ঠরাই। যমুনার দূতেরা কেন আওয়ামী লীগ নেতাদের ডেরায়? মাঝরাতে গোপন বৈঠকে কোন সমঝোতা? নির্বাচনের আগেই কি নৌকার প্রত্যাবর্তনের আশঙ্কা? ডক্টর ইউনূসের সাজানো ছক কি তবে ভেস্তে যাচ্ছে? কি হচ্ছে পর্দার আড়ালে, তা নিয়ে থাকবে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দিব ফেঁসে গেল ইউনূস সরকার, শেখ হাসিনাকে ভুয়া মামলায় ফাঁসানোর প্রমাণ মিলল। ওয়াশিংটন থেকে সরাসরি রেড অ্যালার্ট, ১১৩ জনকে অব্যাহতির রিপোর্ট আসতেই কাঁপছে ঢাকা। এবার কি করতে যাচ্ছে আমেরিকা? এজন্য বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। শেখ হাসিনাকে শত শত খুনের মামলায় আসামি করা হয়েছিল, তার বিরুদ্ধে করা একটি মামলাকে খোদ পুলিশই এখন ভুয়া ও তথ্যগত ভুল বলে স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন একটাই, বাকি মামলাগুলোও কি সত্যি বিচারযোগ্য নাকি সবই সাজানো? আইন যখন রাজনৈতিক দাসে পরিণত হয় তখন সেই দেশে গণতন্ত্র থাকে না। শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। সরাসরি চ্যালেঞ্জ শেখ হাসিনার, একতরফা নির্বাচন করে কেউ টিকতে পারেনি, তোমরাও পারবে না। ইউনূস সরকারকে অন্তিম হুঙ্কার, কর্মীদের জন্য ৫ দফা বিশেষ বার্তা। ১২ ফেব্রুয়ারির আগেই কি তবে বড় অভ্যুত্থান? বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে বড় ভূমিকম্পের নাম শেখ হাসিনার চ্যালেঞ্জ। ৫ অগাস্টের পর থেকে যারা ভেবেছিলেন জননেত্রীকে মাঠ থেকে সরিয়ে দেওয়া গেছে, তাদের ভুল ভেঙে দিয়ে তিনি আজ সরাসরি ময়দানে নেমেছেন। এক ভিডিও বার্তায় তিনি ডক্টর ইউনূস সরকারের উদ্দেশ্য করে বলেছেন, ম্যাটিকুলাস ডিজাইন করে লাভ নেই। দেশের অর্ধেকেরও বেশি মানুষকে বাইরে রেখে ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করে এই যে নাটক সাজানো হয়েছে, তার আয়ু কতদিন তা আমিও দেখব। শেখ হাসিনার এই চ্যালেঞ্জ কি তবে ১২ ফেব্রুয়ারির সাজানো নির্বাচনের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল? কেবল চ্যালেঞ্জ দিয়েই ক্ষান্ত হননি শেখ হাসিনা, তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীর জন্য পাঠিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ দফা নির্দেশনা। কেন্দ্র বর্জন, সাধারণ মানুষকে সাথে নিয়ে নির্বাচনী প্রহসনকে সম্পূর্ণ বয়কট করা, প্রতিরোধ নয় জাগরণ, প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে মানুষের ভোটাধিকার হরণের কথা তুলে ধরা, বিচক্ষণ অবস্থান, প্রশাসনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরে চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা করা, ঐক্যবদ্ধ থাকা, দলের ভেতরে কোনো বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক প্রচার, সামাজিক মাধ্যমে সরকারের এই সাজানো নির্বাচনের নগ্নরূপ বিশ্ববাসীর কাছে তুলে ধরা। নেত্রীর এই নির্দেশনা পাওয়ার পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। পেন্টাগনের রিপোর্ট, ৫ মার্কিন ও ৪ ব্রিটিশ এমপির চিঠির পর শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করে যে আন্তর্জাতিক দাবার বোর্ডে এখন কিং শাহ পাল্টে যাওয়ার সময় এসেছে। নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, জনসমর্থনহীন কোনো ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন যে অন্ধকার কেটে যাবে, খুব শীঘ্রই সোনালী সূর্য উদিত হবে। ১২ ফেব্রুয়ারির এই নাটক শেষ হওয়ার আগেই কি তবে জনগণের স্বতঃস্ফূর্ত কোনো প্রতিরোধের সম্মুখীন হবে এই অবৈধ সরকার? রাজনীতিতে যখন কোনো নেত্রী এমন ওপেন চ্যালেঞ্জ ছুড়েন, তখন বুঝতে হবে তার হাতে বড় কোনো তাস রয়েছে। শেখ হাসিনার এই চ্যালেঞ্জ কি তবে বাংলাদেশের নতুন মুক্তি সংগ্রামের শুরু? আপনি কি মনে করেন, এই সরকার কি পারবে টিকে থাকতে? যমুনার দূতেরা কেন আওয়ামী লীগ নেতাদের ডেরায়? মাঝরাতের গোপন বৈঠকে কোন সমঝোতা? ১২ ফেব্রুয়ারির আগে কি তবে নৌকারি প্রত্যাবর্তন? ডক্টর ইউনূসের সাজানো ছক কি তবে ভেস্তে যাচ্ছে? কি হচ্ছে পর্দার আড়ালে, এ নিয়ে জানাবো বিস্তারিত। রাত যখন গভীর হয় রাজধানীর অভিজাত এলাকাগুলোতে, তখন শুরু হয় এক অন্যরকম রাজনীতি। ৫ অগাস্টের পর থেকে যে আওয়ামী লীগ নেতাদের বাড়িগুলো ছিল জনশূন্য, সেখানে এখন রাতের অন্ধকারে দেখা যাচ্ছে
কালো গ্লাসের দামি গাড়ির আনাগোনা। স্থানীয় সূত্রগুলো দাবি করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং কিছু বিশেষ সংস্থার প্রতিনিধিরা নিয়মিত বৈঠক করছেন আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাদের সাথে। যে সরকার প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে তাদেরই ঘনিষ্ঠরা কেন রাতের আধারে নৌকার মাঝিদের সাথে হাত মেলাচ্ছে? এটা কি সমঝোতা নাকি আসন্ন ঝড়ের আগে কোনো আগাম সতর্কবার্তা? কেন এই ভোলবদল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পেন্টাগনের সেই গোপন রিপোর্ট এবং 5 মার্কিন ও 4 ব্রিটিশ এমপি কঠোর চিঠির পর সরকার এখন দেউলিয়া হয়ে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্ব যখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রহসন, তখন এই সাজানো নির্বাচনকে বৈধতা দেওয়ার আর কোনো পথ খোলা নেই। আর ঠিক এই কারণেই কি তবে বর্তমান সরকারের ভেতরকার একটি অংশ এখন আওয়ামী লীগের সাথে লিয়াজো করছে? খবর চাউর হয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে নৌকার সমর্থকদের মাঠে ফেরানোর জন্য কিছু গোপন অফার নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতাদের দুয়ারে। তবে কি ক্ষমতার অলিন্দে আবারও বাজছে নৌকার জয়গান? লন্ডনে শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক প্রতিনিধিদের বৈঠকের পরেই কি তবে এই নমনীয় ভাব? একদিকে রাজপথে ভোট বর্জনের ডাক, অন্যদিকে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা। সব মিলিয়ে বাংলাদেশ এক গোলক ধাঁধায় বন্দী। যদি এই মাঝরাতের বৈঠকগুলো সফল হয় তবে 12 ফেব্রুয়ারির আগেই কি আমরা কোনো বড় ধরনের ইউটার্ন দেখতে যাচ্ছি? আওয়ামী লীগ নেতারা কি তবে শর্তহীন মুক্তি আর রাজনীতিতে ফেরার গ্যারান্টি পাচ্ছেন? দিনের আলোতে শত্রুতা আর রাতের অন্ধকারে বন্ধুত্ব। বাংলাদেশের নোংরা রাজনীতির এই চিত্র কি তবে গণতন্ত্রের নতুন কোনো ট্র্যাজেডি? আপনার কি মনে হয় কেন সরকারের লোকজন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যাচ্ছেন? কমেন্টে আপনার ক্ষুরদার পর্যবেক্ষণ জানান। মাঝরাতে প্রতিটি গোপন বৈঠকের তথ্য পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেঁসে গেল ইউনূস সরকার। শেখ হাসিনাকে ভুয়া মামলায় ফাঁসানোর প্রমাণ মিলল। ওয়াশিংটন থেকে সরাসরি রেড অ্যালার্ট। 113 জনকে অব্যাহতির রিপোর্ট আসতেই কাঁপছে ঢাকা। এবার কি করবে আমেরিকা? বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। যে শেখ হাসিনাকে শত শত খুনের মামলায় আসামি করা হয়েছিল তার বিরুদ্ধে করা একটি মামলাকে খোদ পুলিশই এখন ভুয়া ও তথ্যগত ভুল বলে স্বীকার করে নিয়েছে। ধানমন্ডি থানায় করা সেই হত্যা চেষ্টা মামলায় পিবিআই আদালতকে জানিয়েছে যাদেরকে আহত বলে দাবি করা হয়েছিল বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। এমনকি মামলার বাদীর দেওয়া ঠিকানায় কোনো ভিকটিমকেই পাওয়া যায়নি। 113 জন হেভিওয়েট আসামির বিরুদ্ধে এই কাল্পনিক মামলার রিপোর্ট জমা পড়ার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠছে তবে কি বাকি মামলাগুলোও এমন সুপরিকল্পিত কোনো রাজনৈতিক নাটকের অংশ? পুলিশের এই ইউটার্নের পরপরই গর্জে উঠল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিশেষ ব্রিফিংয়ে জানানো হয়েছে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। 113 জনের এই মামলা নিয়ে ওয়াশিংটন থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ভুয়া মামলা দিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখা হলে তার আন্তর্জাতিক পরিণতি হবে অত্যন্ত কঠিন। পেন্টাগনের রিপোর্টের পর মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে শেখ হাসিনাকে মাইনাস করার যে ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছিল তা এখন বিশ্ব দরবারে ধরা পড়ে গেছে। কেন এই ভুয়া মামলাগুলো করা হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে আওয়ামী লীগের মাঠ তছনছ করতে এই মামলার সংস্কৃতি শুরু হয়। কিন্তু এখন যখন খোদ তদন্তকারী সংস্থায় বলছে আহতরা নিখোঁজ, তখন সরকারের নৈতিক অবস্থান বলতে আর কিছু অবশিষ্ট নেই। ডক্টর ইউনূসের সরকার কি তবে আন্তর্জাতিক চাপের মুখে এখন শেখ হাসিনাকে দায়মুক্ত করতে বাধ্য হবে? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই বিচারিক বিপর্যয় কি সরকারের পতন নতুন উপলক্ষে তৈরি করছে? আইন যখন রাজনৈতিক দাসে পরিণত হয় তখন সেই দেশে গণতন্ত্র থাকে না। শেখ হাসিনাকে নিয়ে এই আন্তর্জাতিক হুঁশিয়ারি কি তবে ঢাকার দাবার বোর্ড পাল্টে দেবে? আপনার কি মনে হয় বাকি মামলাগুলো কি সত্যি বিচারযোগ্য নাকি সবই সাজানো?